রাজনীতিতে এসে মুনাফা অর্জন করাই বিরোধী দলের কাজ। তারা স্বচ্ছ ভারত অভিযানে সামিল হবে না, কারণ বিরোধী দলগুলি আপাদমস্তক দুর্নীতিতে নিমজ্জিত। কিন্তু ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতিকে বোঝে। আজ বেলতলিস্থিত শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি আশ্রমে স্বচ্ছতা কর্মসূচিতে অংশগ্রহণ করে দুর্নীতি ইস্যুতে বিরোধী দলগুলিকে বেঁধলেন সাংসদ বিপ্লব কুমার দেব। এদিন তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে স্বাধীনতা দিবসকে সামনে রেখে সমগ্র দেশের সাথে রাজ্যেও উদযাপিত হচ্ছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা হচ্ছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে স্বচ্ছ ভারত অভিযান শুরু হয়েছে। তার কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে স্বচ্ছতা বজায় রাখতে শিখিয়েছেন। তার ফলে বিভিন্ন সময় স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করা হয়ে থাকে। তার কটাক্ষ, কখনো স্বচ্ছ ভারত অভিযানে বিরোধী দলগুলি অংশগ্রহণ করবে না, কারণ তারা রাজনীতিতে এসেছে মুনাফা অর্জন করার জন্য। তারা যদি স্বচ্ছ ভারত অভিযানে সামিল হয় তাহলে দুর্নীতি করতে পারবে না। কিন্তু ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষে কৃষ্টি সংস্কৃতিকে বোঝে, দাবি করেন তিনি। পার্টি ভারতবর্ষকে বোঝে, ভারতবর্ষের সিস্টেমকে বোঝে, ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি ব্যবস্থাকে বোঝে। দেখুন, স্বচ্ছ ভারত অভিযানে কংগ্রেস সিপিএম নেই, স্বচ্ছ ভারত অভিযানে ইন্ডি গঠবন্ধনের কেউ নেই। এরা স্বচ্ছ ভারত অভিযান, স্বচ্ছ ভারত করলে তো চলতেই পারবে না। চারা ঘোটালে কে করবে, ইউরিয়া ঘোটালে কে করবে, গোল ঘোটালা কে করবে, সবজি ঘোটালা কে করবে, ডিজি ঘোটালা কে করবে, মানে এমন কোনো জায়গা নেই। এরা শুধু করাপশন। তো স্বচ্ছ ভারতের সঙ্গে তাদের কোনো মানসিক সম্পর্কই নেই, কারণ এরা জানে, কারণ এদের রাজনীতিতে আসাই মানে ইনকাম। কিন্তু নরেন্দ্র মোদী, ভারতীয় জনতা পার্টির হাজারো লাখো নেতা যাদের লক্ষ্য হচ্ছে রাষ্ট্রসেবা, দেশমাতৃকার সেবা, সেই মানুষের নিয়ে আমরা কাজ করি। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেলি ভারত।